অনেকগুলো থাকে না কুর্তি কুর্তি স্টাইলে, আচ্ছা আমি ঠিক আছে, আজকে গতকাল আপনাদের একটা ড্রেস দেখাবো আমি পরলাম গুগল না, এসটা। সেটার মধ্যে যে শামু গুগল সিং এস শুরু দিয়ে করবো, ভি কি কি স্টাইলে দেখা করা যাচ্ছে? আছে। সো দিস ওয়েতে তুমি যদি বানাও, না ভাই দেখা ওয়াও যাচ্ছে না। লাগবে, জাস্ট ওয়াও। কারণ এগুলো কিন্তু একদম মানে আচ্ছা, খুবই জোস, তোমার আমরা গুগল ফ্রন্টে এস খোলার ব্যাকে জন্য এবং এখানে ক্লিক করব। ব্ল্যাক আমি না, নতুন বইটা একটা ব্ল্যাক। আমি এখানে লিখলাম ads.google.com। এটা তো বাইরে একটা ঠিক আছে। আমি হাতে ক্লিক করলাম ads.google.com, তারপর সাইন ইন। ভাই সাইন ইন করার আগে কি অ্যাকাউন্ট করতে হবে না আগে? এই সাইন ইন করলে অ্যাকাউন্ট হবে। আচ্ছা। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন ক্লিক করবেন, তারপর সাবমিট, তারপর এক্সপ্লোর ইওর ক্যাম্পেইন। এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড। অ্যাকাউন্ট গুলো একদম ইজি। এখন আপনার ড্যাশবোর্ড, এখন একদম স্ক্রিন শেয়ার করে করেন তাহলে বুঝতে পারবেন। যেকোনো একটা স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি করতে, আমার ভাই হয়ে গেছে। ভাই স্ক্রিন শেয়ার করছি। আপনি এটা নিউ কিউবের রান করেন, দেখি পারেন কিনা। আপনি আপনার মতো কিসের জন্য করব? সেলসের জন্য। তারপর সার্চ ডিসপ্লে শপিং সার্চ। সার্চ। আচ্ছা ভাই এটা কি এসইও মার্কেটিং? বাইরে কি ফোনের জন্য দিব না স্টোর না ওয়েবসাইট কোনটা? ল্যান্ডিং পেজ দিতে হবে না শুধু ওয়েবসাইটে এটা দিতে হবে? আচ্ছা। তারপর ভাই দিলাম, তারপর কি ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশন হবে না কন্টিনিউ? না ওকে। সার্চ লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ সেন্টার। এখানে বাজেট কত ডলার ডে? এটা কি ভাই ডেইলি বাজেট? ইস ডে। হ্যাঁ ভাই এটা কি হবে? সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক না নিচেরটাই হবে। রাজু ভাই বিডিং এর মধ্যে কি হবে? একটা বাজেট দেবেন, পুরো খরচ কি হবে, আপনি বাজেট দেবেন, যে নাম করতে হবে আপনি বলুন। এটা বানানো হবে একদম বেশিটা। আর কোনো ই আছে অন্য কোনো? না না, পরে কাছে যাবেন। ভাই তারপর এখানে কি হবে? হ্যাঁ তাহলে কি হবে জানেন, প্রপোজাল করতে হবে। যে ভাই এখানে কি এগুলো কি কিওয়ার্ড অটোমেটিক্যালি হয়ে গেছে? এগুলা কিওয়ার্ড বাই অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ অটোমেটিক আর ইংলিশ এই যে এগুলো এগুলো অ্যাড করা যাবে? হ্যাঁ প্লাস ইফেক্ট লাগবে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা তারপর কি সেভ এন্ড কন্টিনিউ হ্যাঁ ভাই তারপর ক্রিয়েট এখানে টাইপে ভাই হেডলাইন 1 হেডলাইন 2 এগুলো কি হ্যাঁ ওতে মানে আপনার হচ্ছে কি কি দেওয়া হবে লেখা বিষয়ের ভিতরে এখানে একটা হচ্ছে কি লেখা আছে যে কোনো ধরনের লেখা আপনি কথাটা ক্লিয়ার বোঝা যায় না আপনার কথা ভাইয়া আপনি এই যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা না ওই যে সাইটে দেখাচ্ছে ডেমো দেখাচ্ছে দেখেন জি জি হ্যাঁ এরকম টেক্সট গুলো দেন আপনি যা দেখাতে চান আপনার আপাতত দেন আমি দিচ্ছি এরকম দিলাম প্লাস ভাই ডিসপ্লে পেজ এটা কি হবে মানে কি আরো দেখানো যাবে আর কিছু লাগবে না শুধু ডেসক্রিপশন দেবেন ডেসক্রিপশন এখানে এতটুকু এরকম ডেসক্রিপশন কি মানে 90 ক্যারেক্টার আচ্ছা বুঝতে পারছি একটা আছে আমরা আমি না আছে রাজু ভাই শেষ নাকি আরো হ্যাঁ এখান থেকে আপনি দিয়ে দিন ডেসক্রিপশন দিন ভাই দিলাম এতটুকু তারপর কি আরো কোনো অপশন আছে না না এটাই হচ্ছে আপনার এটা স্ক্রিনশট নিন কতটুকু নেব এতটুকু না না ফুল হ্যাঁ ঠিক আছে তারপরে সবাই বলুন হ্যাঁ ভাই 7 কন্টিনিউ দিলে কনফার্ম হয়ে যাবে না ভাই হ্যাঁ আর কিছু লাগবে ভাই তারপর কি করব শেষ আপনার কাজ শেষ বাকি পাচ্ছেন পাবেন না ভাই এখানে ভাই আমি বলতেছি রাজু ভাই এখানে একটা দেখাইতেছে 15 বিসি ভায়োলেশন এটা কোন জায়গার মধ্যে অ্যাডস আচ্ছা পরে দেখাবো আপনার সাথে কথা নেই ভাই আমি দেখাচ্ছি ভাই ওয়েবসাইট এখানে যে কাউন্টার দিতে হবে তাই না ভাই ক্রিয়েট কনভারসেশন দিব এটা নিচে যান কন্টিনিউ হ্যাঁ
হ্যাঁ, অডিয়েন্স উপরে বাজেট রয়ে গেছে। ভাই বলিয়েন শফিক ভাই। আপনি ব্লগার না দিয়ে আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিলে মনে হয় এখানে কিওয়ার্ড গুলো আসতো, এখন আপনার টাইপ করতে মনে হয়। বুঝিনি আচ্ছা করেন। এটা না 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 ঠিক আছে করেন। fix it in the account cannot show as আচ্ছা শেষ হয়েছে কি আপনার? ভাইয়া এতটুকুর পরে কি করবো? সুইসাইড দিলে হবে? হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা এটা ঠিক আছে, দেখা আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। হ্যাঁ আমি দেখাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে। এখন ধরেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস অ্যাকাউন্ট, তাই না? এটা হচ্ছে অ্যাড্রেস অ্যাকাউন্ট। এখান থেকে আমরা দেখবো যে সেটিং গুলা, যেমন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা অনেক কিছু দেখতে পারি। ইন প্রোগ্রেস, দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার আগের ক্যাম্পেইন গুলা এড প্রোগ্রেস ক্যাম্পেইন টু ক্রিয়েটেড 25% আছে, তো ডিসকাউন্ট করে দিচ্ছি। এটা ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। তারপর আমরা কিসের জন্য করব? এক্সপ্লোর টু ক্যাম্পেইন অপশন টুলস। যে অ্যাকাউন্ট তো সবাই করতে পারবে, তাই না? তারপর সাইন ইন। এরকম একটা ড্যাশবোর্ড সবাই পাইছেন আশা করি, তাই না? কথা বলবো না, জি ভাই। কথা বলবো। হ্যাঁ জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লোডিং দিচ্ছি, একটু টাইম। ভাইয়া fix it আসছে কেন? your account cannot show as? হ্যাঁ এটা সবার দেখাবে, কারণ আমরা তো পেমেন্ট মেথড অ্যাড করিনি। আচ্ছা আচ্ছা। এখন দেখেন আমরা এখান থেকে অপশনগুলো দেখতে পাবো, এখানে অনেকগুলো অপশন পাবো, ঠিক আছে? আমাদের সেটিং এ চলে যাই। সেটিং থেকে আমরা হচ্ছে পারফরম্যান্স প্ল্যান, এটা হচ্ছে আমাদের পারফরম্যান্স প্ল্যান।
এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্ল্যান ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা অ্যাড রান করবো, কি করবো, সব প্ল্যান আমরা এখান থেকে করতে পারি। তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানার, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো কি করতে পারি, প্ল্যান দিয়ে সার্চ করতে পারি। আমাদের কিওয়ার্ডের ফোনে বলতে পারি কি কিওয়ার্ড প্ল্যানার। গুগলের কাছে যত কিওয়ার্ড আছে তার চেয়ে বেশি কিওয়ার্ড কারো কাছে নেই, একটা নেই। আপনারা কিওয়ার্ড প্ল্যানারে যান, গিয়ে এখানে আপনাদের কি করেন, যে কোনো একটা কিওয়ার্ড দেন, এখানে একটা কিওয়ার্ড দেন, তারপরে গেট রেজাল্ট করে দেন। আমরা ট্রাই করব। এখানে আপনারা দেখুন একটা কিওয়ার্ড দিবেন, বলেন মনে করেন বেস্ট স্মার্ট PHONE ফোন, বেস্ট স্মার্টফোন দিবে, তারপর গেটটাকে ক্লিক করবেন, দেখবেন কিওয়ার্ড দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা আরেকটা প্ল্যান করতে পারি, গেট সার্চ ভলিউম। এখানে আপনার ওয়েবসাইটটা ক্লিক করে দেবেন, এখানে এসে কি করবেন, এখানে আসবেন, তারপর আপনার স্টার্ট উইথ ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর যে কোনো একটা ওয়েবসাইট মনে করেন দারাজ দেন, এই দেন দারাজে আসছে। আচ্ছা, আগে থেকে আমরা কি ধরনের অ্যাড শিখতে যাচ্ছি আমরা এখন, আমরা এখন অ্যাড শিখতে যাচ্ছি যে এই অ্যাডটা দেখেন, সার্চ অ্যাডটা, অনেক রকম অ্যাড দেওয়া যায়। আচ্ছা, আপনাদের বিস্তারিত বলা দরকার, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমরা এখন একটা অ্যাড দিব, মনে করেন আমরা মাঝে মাঝে গুগলে সার্চ দেওয়ার পর প্রথমে 3-4টা পেজে কি দেখায়, একটা ওয়েবসাইট দেখায় যেগুলো অ্যাড। গুগলে আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, দেখেন WORD ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার প্রথমটা দেখেন, প্রথমে একটা ওয়েবসাইট আসছে অ্যাড, তারপরটা হচ্ছে অ্যাড, তারপরটা হচ্ছে অ্যাড। তারা কেন অ্যাড দিল দেখেন, আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর কতটা রেজাল্ট আসছে বুঝতে পারছেন, মানে 187 কোটির উপরে, আরো বেশি, এত রেজাল্ট আছে এই কিওয়ার্ডের জন্য। কিন্তু দেখেন সবাই কি চায়, ফার্স্ট পেজ কে যেতে চায়, এত পেজ আছে, যে এত পেজ, এত রেজাল্ট আছে, সবাই কি চায়, ফার্স্ট পেজে আসতে চায়। এখন এই যে ফার্স্ট পেজে আসতে চায়, কারা ফার্স্ট পেজে আসে, যাদের ওয়েবসাইটটা ভালো, যাদের ট্রাফিক ভালো, যাদের কন্টেন্ট ভালো, যাদের ভিউয়ারে ভালো রিভিউ দিছে, অনেক কিছু, এগুলোকে বলে এসইও, আমরা এসইও পার্টিকুলা দেখবো। আর তারপরে হচ্ছে এখন এসইও করতে করতে দেখা যায় ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি রেট করতে পারবেন, তখন আপনি কি করবেন, গুগলকে টাকা দিবেন, গুগলকে টাকা দিয়ে কি করতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেসটাকে, এই আপনার এই কিওয়ার্ডটাকে আপনার নিজস্ব পেজটাকে কি করতে পারবেন, ফার্স্ট পেজে আনতে পারবেন। তারপরে আপনার কি মানুষ তো দেখবে, মানুষ দেখেন এই প্রথম 10-12টাই দেখে, এর নিচে বেশি যায় না। দেখেন এখানে কত পেজ আছে ভাই, আপনার ভয়েসটা একটু ক্লিয়ার করতে হবে, বেশি ক্লিয়ার না। মানুষ আর কি কি করে, হ্যাঁ ওয়েবসাইট প্রথম যেগুলা দেখায় এগুলা দেখে, বাকিগুলা কিন্তু দেখে না। এই সবাই চায় যে ফার্স্ট পেজে ফার্স্টে থাকবে, তাই না? আপনি ফাইবারে গিগের কথা বলেন, যেগুলো ফার্স্টে থাকে তার সেগুলো অর্ডার পায়,
যেগুলো লাস্টের দিকে তাকে অর্ডার পায় না বললেই চলে। তেমনি গুগলে যারা ফার্স্ট পেজে থাকে তারা বেশি ট্রাফিক পায়, আর ট্রাফিক মানেই তো টাকা, তাই না? প্রতিটা মানুষ ওয়েবসাইট খুলে তার বিজনেসের জন্য পয়সা কি যাচ্ছে, প্রোডাক্ট সেল করতে চাচ্ছে না, এলে তার কন্টেন্টটা মার্কেটিং করতে চাচ্ছে, যে কোনো একটা কাজের জন্য মেইন উদ্দেশ্য তাকে টাকা, কিন্তু সেটা লাভ করবে। এখন আপনি দেখেন এই কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করাতে পারছেন না, কিন্তু আপনি র্যাঙ্ক করবেন, তাহলে র্যাঙ্ক করাতে কিভাবে পারবেন? একটা সুযোগ আছে, সুযোগটা হচ্ছে আপনি গুগলকে টাকা দিলে, গুগলকে টাকা দিলে আপনার কিওয়ার্ডটা সে র্যাঙ্ক করে দিবে। এই জিনিসটা আমরা করতে পারি। তাছাড়া আমরা দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর আশেপাশে কিছু কি দেখায়, এই অ্যাড দেখায়, এখন আমি আপনাদেরকে দেখাই। এখন যেটা বললাম সেটা হচ্ছে সাবজেক্ট। এখন দেখেন প্রথম আলোতে চলে গেলাম, এই দেখেন কিছু অ্যাড দেখা যাবে, একটু অ্যাড করে কিছু অ্যাড দেখা যাবে, এই দেখেন একটা অ্যাড চলে আসছে, তাই না? অ্যাড চলে আসছে না? জি এটাকে বলে ডিসপ্লে। এটাকে কি বলে? ডিসপ্লে। এই দেখেন আরেকটা অ্যাড চলে আসছে, এখানে ক্রস করলে চলে যাবে, এটা হচ্ছে ডিসপ্লে। এই দিন আরেকটা অ্যাড, এটা হচ্ছে না, এটা অ্যাড না, এটা হচ্ছে তাদের একটা ব্যানার। এই একটা দেওয়া আমরা শিখবো। ভাই একবার এই দেখেন উপরে চলে যাবে, নিচে আছে একটা 16 এই দেখেন একটা অ্যাড চলে আসছে, চারিদিকে অ্যাড। এই অ্যাড গুলাতে কি করে, গুগলকে আমরা টাকা দিয়ে করাই, গুগল আবার প্রথম আলোকে টাকা দেয়, বুঝলেন? গুগল আবার কি দিবে, যাদের ওয়েবসাইট তাদেরকে টাকা দিবে, একটা অংশ দিবে, সব দিবে না, কিছু একটা অংশ দিবে, মনে করেন বিজনেসের একটা অংশ দিবে। বুঝলেন যে গুগল কত টাকা ইনকাম করতেছে এই ওয়েবসাইট থেকে, প্রথম আলো সব ইনকাম, এই অনলাইন পত্রিকা সব ইনকাম হচ্ছে অ্যাড থেকে, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। এরকম কোটি কোটি ওয়েবসাইট আছে পৃথিবীতে, কোটি কোটি কি ওয়েবসাইট, মানে কল্পনা করবেন। এখন কল্পনা করেন যে গুগল কত টাকা ইনকাম করতেছে। যাই হোক, এটা আমাদের চিন্তার বিষয় না। এটা হচ্ছে কি, ডিসপ্লে। আরো অনেক অ্যাড আছে, শপিং অ্যাড, বুঝেছেন? শপিং অ্যাড আছে, কেরোসিন অ্যাড, অনেক অ্যাড আছে, আমরা আস্তে আস্তে এগুলা শিখবো। এখন আমি চলে যাচ্ছি, এই যে বুঝতে পারছেন তো আর কি। এখন দেখুন আমরা কিওয়ার্ড কেন দিব, আমরা যে কিওয়ার্ড দিব এই কিওয়ার্ডে কিওয়ার্ড চলে আসবে, ফার্স্ট পেজে চলে আসবে। আমরা যে কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করাতে, এই দেখুন এটা হচ্ছে তারা আছে। তারাজের ওয়েবসাইটটা তেমন সুন্দর না, তাই না? একদম বাজে অবস্থা। ইজিবি রিজিং করে ফেলে। এই বিলটা সুন্দর আছে, আজকে বিলটা রিলিজ। এটা কি দারাজের অরিজিনাল ওয়েবসাইট নাকি? আমার তো মনে হয় না ভাই, দারাজ বিডি বিডি নট সো। এর ওয়েবসাইটটা সিকিউর না, আজকে ডিলিট হয়ে যাবে। ভাই মানে সিকিউর না বলতে যে কেউ ইয়া করতে পারে, অ্যাটাক করতে পারে। এই আজকের ডিটেলটা মোটামুটি ঠিক আছে, তাদেরটা ওয়েবসাইটটা মোটামুটি পারফেক্ট। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটা নিলাম, নিয়ে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেন আজকের ডিলের সব কিওয়ার্ড নিয়ে আসবে। দেন কতটা কিওয়ার্ড নিয়ে আসছে, দেখেন 285টা পেজ আছে, 285টা কিওয়ার্ড নিয়ে আসছে, বুঝতে পারছেন? দেখেন অনলাইন শপিং সাইট, আজকের বাজার, আজকের ডিল। দেন তারা বানান ভুল করে দিচ্ছে, যাতে মানুষ ভুল বানান করলে তাদের টাকা। আজকের ডিল এপিকি, আজকের ডিল বাংলাদেশ, আজকের ডিল বিডি, আজকের ডিল অনলাইন শপিং, আজকের ডিল অনলাইন শপিং, অল ফ্যাশন অনলাইন শপিং, অনলাইন শপিং, বুঝছেন? ভাই এত ভুল কিওয়ার্ড দিলে কেন? বুঝি না, এত ভুল কিওয়ার্ড দিলে কেন? মানে ভুল বানানটা না? এগুলো তারা দিয়ে রাখছে, কেন দিয়ে রাখছে জানেন? মানুষ অনেক সময় ভুল সার্চ করে, তাই না? ভুল সার্চ করে তাদের টাকা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা টেকনিক। এখন দেখেন, এখান থেকে আমরা কোন কিওয়ার্ড গুলো দিব, যেগুলো কি বেশি
মান্থলি সার্চ বলে রিজার্ভ বেশি, কারণ অনলাইন শপিং এর সার্চ মান্থলি চার্জ হয় 10 থেকে 100 টাকা। অনলাইন শপিং সাইট 10 থেকে 100 টাকা, আজকের বাজার 100 থেকে 1000 টাকা, আজকের ডিল 10 থেকে 100 টাকা। দেখতে পাচ্ছেন একটা সার্চ আছে, ভুল হলে কি হবে, আমি সেটা নিয়ে সার্চ করি 100 থেকে আজকের ডিল বাংলাদেশ, এটা নিয়ে সার্চ করি, তাহলে আমরা কোনটা নিতে পারি? এটা সার্চ বেশি কিন্তু কি কম্পিটিটর ল, মানে কম্পিটিশন কি নিব, ল নিব। তারপরে কি নিব, টপ বেজ, এটা এটা ল হতে হবে। হ্যাঁ? আমাদের ফার্স্ট বেজ যেতে হলে আমাদের কি করতে হবে, সর্বনিম্ন হাতে ব্যবহার খরচ করতে হবে, সর্বোচ্চ হাতে ব্যবহার খরচ করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা আরে অনেক ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এদের এখানে গ্রুপ আইডিয়া, এখান থেকে আপনাদের গ্রুপ আইডিয়া দিবে, প্ল্যান ওভারভিউ দিবে, তারপর অ্যাড গ্রুপ দিবে, অনেক কিছু কিওয়ার্ড আপনার এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। শুধু আপনার একটা কিওয়ার্ড পেস্ট করে দিন, এখান থেকে আপনি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? আপনার কোন কিওয়ার্ডে কতটা গ্রুপ কি করতেছে সব কিছু আমাকে কিওয়ার্ড প্ল্যানার তো অনেক বড় একটা জিনিস। বুঝতে পারছেন? আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন কিওয়ার্ড প্ল্যানার তো অনেক বড় একটা জিনিস, এখান থেকে অনেক কাজ করা যায়। যাই হোক, তারপর হচ্ছে রিচ প্ল্যানার। আচ্ছা, এটা আপনার এড দেওয়ার আগে কাজ করবে না। তারপর হচ্ছে এড প্রিভিউ ডায়ালগ, এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার এড এর প্রিভিউ, আপনার এটা কি হচ্ছে সব কিছু এখান থেকে দেখতে পাবেন। যেহেতু আমাদের কোনো অ্যাড নাই তাই আমি দেখাচ্ছি না। তারপর হচ্ছে অডিয়েন্স ম্যানেজার, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার সব অডিয়েন্স গুলো এখানে থাকবে। আপাতত এটা খালি থাকবে কারণ আমাদের কোনো নিজস্ব অডিয়েন্স আপাতত নাই। দেখেন অডিয়েন্স একটা করছিলাম, এটা অডিয়েন্স গুলো দেখাচ্ছে, তাই না? এই অডিয়েন্সের সাইজ কত, ইউটিউব থেকে কত, কোন সাইট থেকে কোথা থেকে আসতেছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। কতটা জিমেল আছে, যাই হোক। তারপর হচ্ছে বিড স্ট্র্যাটেজি। এখান থেকে আপনার বিট স্ট্র্যাটেজি দেন, টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকশন, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন। ম্যাক্সিমাইজ ক্লিকস হচ্ছে মানে হচ্ছে আপনারা যত ক্লিক বেশি করবে আপনার টাকা তত কম থাকবে। আপনার আপাতত মাথা ঘোরা বুঝবেন না, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি আপনাদের বলি, মনে করেন আপনি আপনি একটা কি করলেন, একজনকে দিলেন, সবার কাছে ছড়িয়ে দিতে বললেন, তো তাহলে মানে গুগল মানে আপনার পছন্দ, যত বেশি পছন্দ করবে তত আপনার খরচ কম হবে। মানে বেশি যদি ক্লিক করে তাহলে আপনার খরচ কম হবে। তারপরে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড লিডস, আপনি যে কিওয়ার্ড গুলোর জন্য র‍্যাঙ্ক করাতে চান না, যে কিওয়ার্ড গুলো আপনি চান না যেগুলো দিয়ে লেখো, এগুলো আপনি এখান থেকে বাদ দিতে পারবেন। তারপর হচ্ছে শেয়ারেড বাজেট, আপনার সব বাজেট গুলো এখান থেকে দেখতে পারবেন, কত বড় হচ্ছে কি হয়েছে। লোকেশন গ্রুপ, আপনি লোকেশন ওয়াইজ কোনো যদি গ্রুপ খুলেন তাহলে এখান থেকে দেখতে পাবেন। তারা হচ্ছে প্লেসমেন্ট এগ্রিমেন্ট, আপনি কোথায় কোথায় প্লেসমেন্ট করতেছেন, কোথায় কোন একটা কি কাজ কোথায় কাজ করতেছেন, এখান থেকে আপনি একটা লিস্ট করতে পারবেন। লিস্ট করে আপনি যে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটে কোথায় আপনি প্লেসমেন্ট করতেছেন সবগুলো আপনি এখান থেকে পাবেন। ইউটিউবের এডগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। গ্রুপ লোকেশন গ্রুপটা একটু বাড়িয়ে বলতেন। তারপর হচ্ছে রুলস, রুলস হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ম্যানেজার অ্যাড করতে পারবেন, এটা ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে যে কোনো একজনকে আপনি কি করতে ক্যাম্পেইন টুলস কিসের জন্য করতে পারবেন, মনে করেন ক্যাম্পেইন না, এখান থেকে আমি রুলের নাম দিলাম রাজু। তারপর অ্যাকশন কি হবে, এনেবল ক্যাম্পেইন, কি করতে হবে সে এনেবল ক্যাম্পেইন, সে এনেবল ক্যাম্পেইন করতে হবে। তারপর only 3 are change error, only there are তারা error গুলো চেঞ্জ করতে হবে, কি কি পাওয়ার তারা এখান থেকে আমরা পাওয়ার গুলো দিয়ে দিব। তারপর সেভ টুলস, রাজু ভাই এটা কি অন্য ক্যাট করার জন্য এটা এটা হ্যাঁ হ্যাঁ আমি ক্যাট করার জন্য।
এটা হচ্ছে পাওয়ার। আপনি লিস্টের গুলো দেখতে পাবেন আপনি কি করছেন। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট আপলোড। আপনি এখান থেকে আপনার ছবি, ইমেল যা কিছু আছে আপলোড করতে পারবেন। আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এই কিওয়ার্ড গুলো আপলোড করতে পারবেন, প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এগুলো আমরা যখন প্রয়োজন হবে তখন করতে পারবো। কনভারসেশন, এখান থেকে আপনার কনভারসেশন, ওয়েবসাইট সেল মানে কি কি করছেন, অ্যাকশন গুলো এখান থেকে অ্যাডের সবগুলো এখান থেকে ক্রিয়েট এ কনভারসেশন অ্যাকশন আপনি অ্যাকশন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা যখন প্র্যাকটিক্যাল এগুলো দেখবেন গুগল অ্যানালাইটিক্স, আপনি আপনার ট্রাফিক কোথা থেকে আসতেছে, কি করতেছে, সব কিছু আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এটা আমরা গুগল অ্যানালাইটিক্সের উপর একটা ক্লাস নেব। গুগল অ্যানালাইটিক্স অনেক বড় একটা জিনিস। এখান থেকে আপনি ট্র্যাক করতে, আপনার ওয়েবসাইটে কি করতে পারবেন, ক্লেম করতে পারবেন। ক্লেম করে তারপর আপনার ট্রাফিক কোথা থেকে আসতেছে সব কিছু আপনি এখান থেকে কাস্টমাইজে গিয়ে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন। তারপর অ্যাক্টিভেশনটা কি ভাই? অ্যাকাউন্ট অ্যাক্সেস, আপনি এখান থেকে কাকে কাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন, তাই না? ম্যানেজার বানাতে পারবেন, সিকিউরিটি বানাতে পারবেন, টিজার বানাতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি ইউজার দিতে পারবেন, কি দিতে পারবেন, হাই ডিটেইলস কম্পারিজন, কি কি করতে পারবে সে, এখান থেকে তাকে পাওয়ার দিয়ে দিবে, তার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিবে। এটা ইম্পর্টেন্ট। ম্যানেজার বানাতে পারেন, সিকিউরিটি গার্ড বানাতে পারেন, যে কোনো কিছু আপনারা বানাতে পারেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনারা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। তারপর হচ্ছে লিংক অ্যাকাউন্ট, আপনার এটার সাথে লিংক করাতে পারবেন, গুগল অ্যানালাইটিক্স লিংক করাতে পারবেন, গুগল প্লে লিংক করাতে পারবেন, থার্ড পার্টি লিংক করাতে পারবেন, গুগল মার্চেন্ট সেন্টার লিংক করাতে পারবেন, সার্চ কনসোল লিংক করাতে পারবেন। সব কিছু এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপর হচ্ছে রেফারেন্স, গুগল মার্চেন্ট সেন্টার, এটা হচ্ছে আলাদা একটা ক্লাস দিব আমি। গুগল মার্চেন্ট সেন্টার হচ্ছে আপনি প্রোডাক্ট প্রমোশনের জন্য, এই যে ক্যাটালগের মতো। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, দেখলে ভাই বুঝতে করতে পারবো। কারো কোনো প্রবলেম করো স্যার আমি বুঝি না। আমি বুঝবেন কেন ভাই, আইসেন তো মাত্র। আমি শেয়ার দিই স্যার। আপনি আপনি শেয়ার দেন, আর মুবাশশির ভাই আর শফিকুল ভাই আপনারা সবাই বলা করে দিন, আচ্ছা তাহলে আপনাদের হয়ে যাবে। এটা যত প্র্যাকটিস করবেন তত জানবেন, বুঝছেন? আরো নতুন জিনিস না, এটা সময় নষ্ট না, এটা তো আপনাদের মানে কাজে লাগতেছে, মানে প্র্যাকটিক্যাল কাজে লাগতেছে। ভালো হয়, শেয়ার করেন। নিচে সুইচ টু এক্সপার্ট মোড, নিচে নিচে একবার নিচে।
আরো নিচে, আরো নিচে। নেক্সট নিচে, নেক্সট নিচে ভাই। যে এখানে হ্যাঁ click করেন। ক্লিক করো। মানে স্টপ করে দিছি। কি হলো ভাই? সোহাগ ভাই জি স্টপ করেছেন, আবার শেয়ার করেন। সেলস লিডস ওয়েবসাইট ট্রাফিক এগুলো কি বিভিন্ন বিজ্ঞাপনের বিভিন্ন ক্যাটাগরি নাকি স্যার? হ্যাঁ, আপনি নিচের দিকে যান, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন ক্লিক করেন। কোনটাতে? কন্টিনিউর উপরে দেখেন ক্রিয়েট অ্যান Create অ্যাকাউন্ট another সিলেক্ট করতে হবে না আপনাকে নাকি? না 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 নিচে ক্রিয়েট ক্রিয়েট অ্যান an account অ্যাকাউন্ট without উইথাউট এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন এটা না 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 না, না। কন্টিনিউর উপরে এটা আরেকটু নিচে, ব্র্যান্ডে আরেকটু নিচে এটা একটু নিচে দেখেন, প্লিজ সিলেক্ট হ্যাঁ এ গোলে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ক্যাম্পেইন হ্যাঁ সাবমিট দেন, সাবমিট এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন। এখন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। নিউ ক্যাম্পেইন, অ্যাকাউন্ট ক্যাম্পেইনে যাবেন। নিউ ক্যাম্পেইন করতে পারেন। কিসের জন্য তারপর sales করবেন? সেলসের জি। জন্য আর না লিডের জন্য না ওয়েব ট্রাফিকের জন্য? আমি ওয়েবসাইট ট্রাফিকের জন্য করব তাহলে এটা নাকি? ক্লিক করেন, ক্লিক করে কন্টিনিউ দিন। প্রথমে আপনি সেলটা করে দেখতে পারেন, সেলটা করেন, ক্লিক করেন স্যার। সেল করলাম। না মহসির ভাই আরেকটা মানে আরেকটা করুক, মানে করলে আমাদের প্রবলেম হলে করতে পারবো। আপনি ওয়েবসাইট ট্রাফিক এখানে সার্চ ডিসপ্লে আচ্ছা একটু উপরে যান, এখানে হচ্ছে আপনার সিলেক্ট এ গোল দ্যাট ইউ মেক ক্যাম্পেইন সাকসেসফুল টু ইউ। আপনি সেল করতে চাইলে সেল দিবেন, লিড করতে চাইলে লিডস, তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা ওয়েবসাইট ট্রাফিক এগুলো আপনারা বুঝুন, আমি একটা একটা করে এগুলো দেখেন, আপনারা সেটিং গুলো দেখেন। যে এখানে এগুলো হচ্ছে বিজ্ঞাপন গুলা, যে আমি কিসের উপর বিজ্ঞাপনটা করব? সেলসের উপর করব না লিডের উপর করব না ট্রাফিকের উপর করব নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, তারপর কি কন্টিনিউ? না না, ওখানে উপরে সিলেক্ট করতে হবে সার্চ নাকি ডিসপ্লে। আপনি search কিসের জন্য করবেন? এইটার মিনিং কি? সার্চ ডিসপ্লে শপিং। ওকে আমি শপিং, যেহেতু সেলস তাহলে শপিং। সার্চ মানে হলো মানে সার্চ দিলে যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন ওইটা ইয়াতে আসবে, মানে এসইও হ্যাঁ যে সার্চ ইঞ্জিনে। গুগলের প্রথমে আমরা আসবে। আচ্ছা গুগলে যখন সার্চ দেওয়া হয় দেখবেন কয়েকটা থাকে, অ্যাড লেখা থাকে ছোট করে, এবং সার্চে 10টা থাকে না, ওখানে যেটা আসে সেটা হচ্ছে সার্চ। এটা দিয়ে বিজ্ঞাপন করলে সার্চ ইঞ্জিনের ফার্স্টে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডিসপ্লে দিয়ে করলে হচ্ছে আপনার পত্রিকা বা বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে ঢুকলে দেখবেন তখন একটা অ্যাড শো করে, ডিসপ্লে অ্যাড, ঠিক আছে, এবং একটা ক্রস অপশন দেখায়, বুঝতে পারছেন তো? ওইটা আর কি। আর শপিংটা হচ্ছে সেলসের জন্য। হ্যাঁ হ্যাঁ, শপিং করার জন্য। আর ভিডিও হচ্ছে আপনার বিভিন্ন ভিডিওর মধ্যে মনে হয় আসে আর কি, একটা ভিডিও আকারে আসে আর কি। এটা গুগলেরই না ইউটিউব মার্কেটিং এর জন্য মনে হয়? না না, এটা গুগলের এডি বিভিন্ন জায়গাতে, ইউটিউবে হোক বা বিভিন্ন জায়গাতে থাকে না, তো সেখানে আচ্ছা। ভিডিও আকারে আসবে আর কি। ঠিক আছে বুঝতে পারলাম। তাহলে আমি এখানে দিলাম শপিং, হ্যাঁ না সরি সার্চ দেওয়ার পর এখান থেকে আমি কি সিলেক্ট করবো? ওয়েবসাইট ভিজিটর না ফোন কল?
হ্যাঁ আপনি এখানে যেটা চান ওয়েবসাইট, হ্যাঁ ক্লিক করেন, তারপরে এখানে একটু ওয়েবসাইটের লিংক দেন, হ্যাঁ ওকে, আমি এখানে একটু লিংক দিলাম। পেস্ট করেন, নিচে যান। এগুলো তো আপনাদের দেখাই নাই তাই না? আপনারা কি করেন? আমি যেগুলো দেখাই সেগুলো করেন। হ্যাঁ তো কন্টিনিউ দেন। স্যার কি তারপরে ক্যাম্পিং নেই? আমার কথা কি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। তাহলে আপনারা কোনো রেসপন্স করতেছেন না তো? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। সোহাগ ভাই আমরা প্রথম টুল গুলো দেখি, তারপর এটা করা করা যাইব। জি জি শিওর, আমি আসলে জানি না, আমি প্রথম ক্লাসে 10 মিনিট মিস করছিলাম এই কারণে। ওকে আচ্ছা টুলগুলো দেখি বুঝতে পারবেন তো। না আপনি স্টপ করেন না। স্টপ করেন না, আপনি টুলগুলো দেখেন। মানে শেয়ার করে আপনার যে টুলস গুলো আছে টুলস গুলো ইয়া করেন। ওকে, আমরা এই টুলতে গেলাম। প্রথম আছে প্ল্যানিং। পারফরম্যান্স হ্যাঁ প্ল্যানিং থেকে আপনি কিওয়ার্ড প্ল্যান মানে কি কিওয়ার্ড বাহির করতে পারবেন। এগুলো কি ডিটেইলস কাজগুলো দেখাইছে স্যার? আর ডিটেইলস না সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে। আপনি ক্লিক করে দেখেন, তারপর আমরাও দেখি। ওকে, আমরা কি কিওয়ার্ড প্ল্যানারে ঢুকলাম তাহলে। এটা ডিসকাস দিতে পারেন অথবা সেভ রাখতে পারেন। ডিসকার্ড দিলাম। Define your keywords, guys. Just এখানে কিওয়ার্ড ক্রস দিন, ক্রস। ক্লোজ দিয়ে দেব। check on একটা দেন right now. ট্রাই নাও দিলে দেখাবো কেমনে কি করতে হবে। আচ্ছা আরে এখন যে দিলাম এটা কি হলো? কিওয়ার্ড প্ল্যানার দিলাম। কিওয়ার্ড প্ল্যানার দিলেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তারপর ওই পাশে মানে ওয়েবসাইট দিলে ওয়েবসাইটে কিওয়ার্ড কিছু ইয়া করে দিব। discover new keywords का ऑप्शन আছে। ডিসকভার ক্লিক করেন, নিউ কিওয়ার্ড। এখানে একটা ইয়া দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন। তারপর নিচে ইয়া দিতে পারেন ওয়েবসাইট দিয়া গেট স্টার্ট দিলে গেট রেজাল্ট দিলে রেজাল্ট আসবে অনেকগুলো কিওয়ার্ডের। অনলাইন শপিং লেখেন, তারপর গেট রেজাল্ট দিন। ডাবল পি হবে না? শপিং এই দেখেন এখানে broaden your search লেখা আছে। শপিং পোর্টাল মার্চেন্ডাইজ জেনারেল মার্চেন্ডাইজ। নিচে দেখেন এখানে অনলাইন শপিং লেখা আসছে, কতটা চার্জ হইছে মাসে স্যার। তারপর কম্পিটিশন কিরকম, তারপর কত বাজেট লাগবে মানে আনতে গেলে কিওয়ার্ডটা, এইগুলো সর্বোচ্চ কত লাগবে। এই যে এখানে ইয়া ডলার কারেন্সি মিন করতেছে, তাই এটা কি? এটা কিসের জন্য? মানে এক কিওয়ার্ডটা আনতে গেলে মনে হয় এটা ইয়া লাগবে, টপে মনে হয় মেবি। এই কিওয়ার্ড র‍্যাঙ্ক করাতে আপনার কত টাকা খরচ লাগবে? মানে ফার্স্ট পেজে এই কিওয়ার্ডে নিতে হলে এই কিওয়ার্ডের প্রাইস কত? আচ্ছা বুঝতে পারছি ভাই। কম্পিটিশন যে মিডিয়াম হয় তাহলে এটা কিরকম মানে না মিডিয়াম লো নাকি? মিডিয়াম হলে আপনাকে কম্পিটিশন করতে হবে মানে অনেক দিন ট্রাই করতে হবে না? অনেক দিন আপনারটা যাবে না, মানে আপনি তো পেজে দিবেন, আপনারটা শেষের দিকে থাকবে, মানে 4-5 টা পাবেন। মনে করেন এই কিওয়ার্ডটা আরো দুইজন দিবেন, আপনারটা 3 নম্বরে থাকবে, আপনাকে টাকা বেশি দিতে হবে। আচ্ছা বুঝতে পারছি।
তাহলে এটাতে রিচার্জ করার জন্য নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এখান থেকে বেসিক কিওয়ার্ড বাছাই করতে পারেন। অনলাইন শপিং দিয়ে রিচার্জ করলাম, কি আসলো 100 একশো মানে থেকে 1K এটা আসছে মাসে, মানে সার্চ করা হয়। তারপর কম্পিটিশন মিডিয়াম আছে, কম্পিটিশন মিডিয়াম থাকলে অনেক ইয়া করতে হইব, পরিশ্রম করতে হবে, তো পাশাপাশি কষ্ট বেশি যাইব। আর যেগুলো লো আছে এগুলো নিলে ভালো হয় বেশি মনে হয়। হ্যালো, মনে হয় আপনার এড একটা রান করানোর পরে আছে। আচ্ছা, তাহলে পারফরম্যান্স প্ল্যানার এটা এটা প্রথমটা আপনি এখন কোনটা দেখছেন, কিওয়ার্ড প্ল্যানার না? কিওয়ার্ড প্ল্যানার দেখছিলাম। আচ্ছা, পারফরমেন্স জানতো দেখি। বাজেট প্ল্যানার, এটা মনে হয় কোনো একটা কিওয়ার্ড কতটুকু পারফরমেন্স করতে পারে সার্চ রেজাল্টে, এটা কিওয়ার্ড মনে প্ল্যান এখানে তৈরি করতে বলতেছে। হয়। প্ল্যান ইউর অ্যাডভার্টাইজিং স্পেন্ড, মানে কত টাকা স্পেন্ড করলে আপনার কতটুকু সার্চ রেজাল্টে আসবে, র্যাঙ্ক ওইটা মনে হয়। আচ্ছা, তাহলে আমরা যাই নাকি না? হ্যাঁ, forecast your campaign's performance in future periods. তো forecast এবং campaign এর এখানে কি ক্রিয়েট প্ল্যান দিলে এরকম অপশন দেখায়? আচ্ছা, এখানে দেখেন আবার আগে কি লেখা আছে, প্ল্যান ইউর অ্যাডভার্টাইজিং স্পেন্ড, forecast your campaign's performance in future periods. Okay, here's suggestion that can help your campaigns perform better for the same spend. Plan, implement changes prescribed by your plan. ওই এখানে তো আছে ক্রিয়েট নিউ নিউ প্ল্যান, আমরা নিউ প্ল্যানে যাব নাকি? ক্লিক করে তো দেখি কি। না, হচ্ছে না। এই যে নিচে আছে ক্রিয়েট, না হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্নটার উপরে নেই, প্রশ্নবোধক চিহ্ন। যে হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নটার উপরে কি লেখা আছে, সার্চ ক্যাম্পেইন এলে গেলে রান ফর অ্যাডভার্টাইজ ডেজ ডিসপ্লে ইন দ্য লাস্ট 7 days for conversation for one conversion the last 7 days first party in and victims. এটা মানে অ্যাড দিতে হবে না। আচ্ছা, অন্যটা দেন। রিচার্জ প্ল্যান, রিচ রিচ প্ল্যানার, রিচ প্ল্যানারে কি লেখা আছে? Create the right YouTube strategy for your business. Create the right YouTube Strategy for your business. Contact your Google representative to get access to this. এটা আবার লিখে দেখায় নাই, অন্যটা করবে। এখানে সাইন ইন দেখাচ্ছিল। আচ্ছা, আবার এখানে এসে এটা দেখার দরকার নেই, আপনি বাকি টুলগুলো দেখেন, এটা রান করে করতেছেন। আপনি অন্যটা যান, at preview ওকে, আমরা এখানে শেয়ার লাইব্রেরি অডিয়েন্স ম্যানেজার। Setup audience
অডিয়েন্স, এটাতে মনে হয় ইউটিউবের ইয়ে গুগল অ্যাডস রোলসের কাজটা যেন কি যেন বলছিল? এখানে হচ্ছে আপনি ম্যানেজার এড করতে পারবেন, তারপরে রোল সেট করতে পারবেন 5,000। ক্যাম্পেইন রুলস, অ্যাড গ্রুপ রুলস, কিওয়ার্ড রুলস, এগুলি বিস্তারিত করতে মানে অন্য পারবেন। অন্য কি অ্যাড করা তো আপনি প্রথমে ক্যাম্পেইনটা দেখেছি, তো এখানে সিলেক্ট অপশন, এনাবল ক্যাম্পেইনস, পোস্ট ক্যাম্পেইন। এগুলো হচ্ছে যে ক্যাম্পেইন গুলো রান হয়েছে এগুলা নিয়ে এখানে একটা রোলস তৈরি করতে পারি নাকি? না না হ্যাঁ, হ্যাঁ। অন্য কি অ্যাড করার জন্য মনে হয় এটা না, রুলটা। একটা আর কি আমাদের রুলস। অ্যাড কন্ডিশন ক্লিক করুন, তো অ্যাড কন্ডিশন। হ্যাঁ, অ্যাডে হ্যাঁ, ক্লিক করুন, দেখি কি আছে। কাজ করতেছে না। এখানে আসছে পারফরম্যান্স আছে। আচ্ছা, বুঝতে পারতেছেন? এ পর্যন্ত বুঝতে পারছেন তো সবাই? জি ভাই। জি জি। আচ্ছা, আপনারা যতটুকু দেখলাম আপনারা বুঝছেন। আমরা পরবর্তী ধাপে চলে যাই। আজকে আমরা কোনো অ্যাড রান করবো না, আপনারা শুধু সেই সেটিং গুলোই দেখাবো। আগামী দিন থেকে আমরা অ্যাড রান করবো। হ্যাঁ, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দিতে পারি। দেখেন, যেগুলো সেটিং গুলো দেখাইছি এগুলো আমরা যখন কাজে লাগাবো তখন আরো বুঝতে পারবেন। যাই হোক, আমরা একটা ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন করার জন্য আমরা এখানে চলে যাবো, ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ড থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করবো। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর এখান থেকে আমরা কত ধরনের অ্যাড দিতে পারবো? 5 ধরনের অ্যাড দিতে পারবো। সেলস এর জন্য একটা অ্যাড দিতে পারবো, লিডস এর জন্য একটা অ্যাড দিতে পারবো, ওয়েব ট্রাফিকের জন্য একটা দিতে পারবো, প্রোডাকশন এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা আপনাদের প্রশ্ন। এখন থেকে সেলসটা আবার আমরা কত ধরনের দিতে পারি? 1 2 3 4 5 6। এই সেলস এরটা আমরা কত ধরনের দিতে পারি? 6 ধরনের বা 6 ভাবে দিতে পারি। 6 ধরনের আমরা বলবো যে 6 ভাবে দিতে পারি। একটা হচ্ছে সার্চের জন্য, যেমন মনে করেন আপনি একটা কিওয়ার্ড দিলে, একটা অ্যাড দিলে, মনে করেন যে আপনি মনে করেন বাংলাদেশ প্রতিদিন, মনে করেন আপনি বাংলাদেশ প্রতিদিন সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা প্রথমে দেখাবে। তবে আপনি চেষ্টা করবেন, মনে করেন আপনি বাংলাদেশ প্রতিদিন দিলে না, দিয়ে দিলেন যে অন্য একটা জিনিস, মনে করেন দোকানের একটা জিনিস, তাহলে হবে না, আপনার রিলেটেড হতে হবে। ঠিক আছে, আপনি এই প্রোডাক্টটা সেল করেন এই রিলেটেড, তাহলে আপনার ওয়েবসাইটটা প্রথমে বাংলাদেশ প্রতিদিন লিখলে অ্যাড দিয়ে আপনারটা প্রথমে দেখাবে। ভাই তার জন্য এটা আপনার কয়দিন এখানে থাকবে, লিমিট আছে? যতদিন আপনি টাকা দিবেন ততদিন। ঠিক আছে, মানে কি এটা কি একদিন টাকা দিবেন, প্রত্যেক দিনের জন্য টাকাটা নেই? 1 মাসের জন্য। হ্যাঁ, আপনি 1 মাস দেখবেন যে ডেইলি বাজেট কত ডিসপ্লে। তারপর হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায়, আপনার একটু আগে দেখছি যে বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় মানুষ এগুলো করে। তারপর হচ্ছে শপিং। শপিং হচ্ছে শপিং এ করার জন্য আপনাদেরকে এটা কি করতে হবে? মার্চেন্ট অ্যাকাউন্ট করতে হবে। আমরা পরবর্তীতে এটা দেখবো। শপিং শপিং একটা হচ্ছে মনে করেন আমরা বিভিন্ন, আমরা আপনাদেরকে দেখাই। মনে করেন আমি দিলাম যে ওয়ালটন টিভি, এখানে আছে নাই, মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সার্চ দিলে মনে করেন
কিছু প্রোডাক্ট প্রথমে চলে আসে, আপনারা হয়তো কোনো ক্যাপ করছেন DRON ড্রন, এই দেন কয়েকটা প্রোডাক্ট চলে আসছে, তাই না? চলে আসছে না? এরকম ভাবে দেখবেন অনেক সময় কি চলে আসছে, ফার্স্ট দিকে কিছু প্রোডাক্ট চলে আসে। এই টি শার্ট শপটা চলে আসছে, বুঝতে পারছেন? এভাবে আমরা অ্যাড দিয়ে কি করতে পারি, আমাদের প্রোডাক্টটা প্রথম পেজে আনতে পারি, যাতে মানুষ প্রোডাক্টে ক্লিক করলে চলে যায়। এরকম ভাবে বাংলাদেশ থেকে এরকম অ্যাড কম আপনারা বিলবিল দিয়ে দিলে দেখতে পাবেন যে বাইরের দেশে যখন মানুষ কি করে এরকম অ্যাড দিয়ে রাখে। এটা হচ্ছে শপিং। তারপর হচ্ছে ভিডিও, হচ্ছে আপনারা ফার্স্ট ভিডিও দিবেন। তারপরে স্মার্ট এটা হচ্ছে যে তারা দেখবেন রিচ ইউর ডিটেল গোল টু গুগল এন্ড অ্যাক্রস দ্য ওয়েব, বিভিন্ন ভাবে তারা স্মার্টলি করবে এই জিনিসগুলো। তারপর হচ্ছে ডিসকভারি। আচ্ছা যাই হোক, আমরা প্রথমে একটা সেল সেট দেখি, সেল সেট থেকে আমরা সার্চ, তারপর আমরা এটা কিসের জন্য করবো, ওয়েবসাইট ভিজিটের জন্য করবো, আমাদের লক্ষ্যটা কি, আমরা কি পেতে চাই, আমরা কি ওয়েবসাইট ভিজিট পেতে চাই, নাকি ফোন কল পেতে চাই, নাকি আমরা স্টোর ভিজিট, আমাদের যে স্টোর আছে স্টোরে ভিজিট করতে চাই, তারপর অ্যাপ ডাউনলোড, আমরা চাই যে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে। আমরা প্রথমে দিলাম ওয়েবসাইট দিলে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, আমরা প্রথমে দিয়ে দিলাম আজকের ডিলটাই দিয়ে দিলাম। দিলে তার অটোমেটিক কিওয়ার্ড নিয়ে আসবে, বুঝতে পারছেন? তারপর কন্টিনিউ। এখান থেকে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিলাম, মনে করেন মাই অ্যাডস তারপর এটা কোথায় দেখাতে চাই, ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবো নাকি শুধু সার্চ নেটওয়ার্কে, শুধু সার্চ নেটওয়ার্কে দেখাবো। তারপর কোন কান্ট্রির জন্য আমি এখান থেকে কান্ট্রি অ্যাড করতে পারি, বুঝছেন? পিপল অ্যাড করতে পারি, টার্গেট পিপল করতে পারি, এক্সক্লাউড করতে পারি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারা অটোমেটিক আমাদের ওয়েবসাইট দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে, আমরা তারপর হচ্ছে অডিয়েন্স, এখান থেকে আমরা অডিয়েন্স সেম ফেসবুকের মতো অডিয়েন্স টার্গেট করতে পারি, আমরা কাদের দেখাবো, কোন ধরনের মানুষ সার্চ দিলে আমাদেরটা দেখবে, কোন ধরনের মানুষ দেখবে, এটা আমরা এখান থেকে টার্গেট করতে পারি। এখান থেকে তারা আইডিয়া দিছে 10টা আইডিয়া দিছে, কিভাবে আমাদের ওয়েবসাইট ট্রেক করে তারা 10টা দিছে, অ্যাপিয়ারেন্স, উমেন্স অ্যাপিয়ারেন্স, বিউটি দিয়েছি। আপনি আপনার ব্রাউজ করে আরো দেখতে পারেন দেন হু দে আর, পার্টনার স্ট্যাটাস, রেটাল স্ট্যাটাস, মিডিয়া স্ট্যাটাস, এই যে ফেসবুকের মতো আপনারা সবগুলো দিবেন, এডুকেশন স্ট্যাটাস, এখান থেকে সবগুলো দিতে পারবেন আপনাদের পছন্দ। তারপর হচ্ছে হু দে আর, তারপর হচ্ছে হোয়ার দে ইন্টারেস্ট টু দে, তাদের কিসে ইন্টারেস্ট, মনে করেন যেটা ইন্টারেস্ট গুলো দিয়ে দিবেন, অনেকগুলো। ফেসবুক থেকে আরো বেশি অপশন পাবেন আপনি, মানে একদম টার্গেট করতে পারবেন, বুঝতে পারছেন? একদম টার্গেট করে আপনারা দেখতে পাবেন। যাই হোক, তারপর হচ্ছে আরেকটা অপশন আছে হোয়াট দে আর অ্যাক্টিভিটি ভিজিট প্ল্যানিং, তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, একদম প্ল্যান সম্পর্কে। তারপর হচ্ছে তাদের কম্বাইন্ড অডিয়েন্স, আপনি কি করতে পারেন, এখান থেকে অডিয়েন্স কম্বাইন করতে পারেন, অডিয়েন্স নেম দিয়ে দিবেন। আপনার যদি আগে কোনো অডিয়েন্স থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড করতে পারেন, আমি এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমি যে আইডিয়া গুলা দিচ্ছি এগুলা দিয়ে দিয়া আপনারা আরো সুন্দর করে সময় নিয়ে এগুলা করবেন, জাস্ট আমি নেম গুলো শিখে দিলাম। তারপর আপনার বাজেট হচ্ছে আপনার পার ডে বাজেট করবেন, আমি দিলাম 0.01, তা নিবে না। আচ্ছা নেক্সট, ফর মান্থলি উইল নট পে মোর দেন ইউর ডেইলি বাজেট, আপনার ডেইলি বাজেট থেকে আপনার মান্থলি তারা বেশি পে করবে না। আপনার প্রতিদিন হয়তো আমি যে ডেইলি বাজেট দিলাম $2, আপনার প্রতিদিন $2 খরচ করবে এমন কোনো কথা নেই। হয়তো হতে পারে আজকে $1 খরচ করছে, আগামী দিন $3 খরচ করবে। গড়ে আপনার মাসে যদি আপনি দেন তাহলে $60 এক মাসে খরচ হবে, কিন্তু কোনোদিন বেশি করবে কোনোদিন কম করবে। আমরা বিটিটা কি চাই, কনভারসেশন চাই নাকি ক্লিক চাই, আমরা কি কনভারসেশন। তারপর হচ্ছে জি বলেন, গুগলে মিনিমাম কত দিনের জন্য অ্যাড দেওয়া যায়? 1 মাস সম্ভবত। তারপর হচ্ছে সেভ এন্ড অডিয়েন্স, এক্সটেনশনটা আমরা পরে দেখবো, সাইড লিংক দেওয়া যায় এখান থেকে, সাইড লিংকটা পরবর্তীতে আমরা দেখবো। আজকে একটা ডেমো একটা দেখতেছি, আপনাদের বেশি বলে আপনাদের প্রবলেম। রাজু ভাই বাজেট সম্পর্কে একটু আরেকটু বলেন, ক্লিয়ার হতে পারিনি। বাজেট হচ্ছে আপনি
ডেইলি যে বাজেট দিবেন বুঝতে পারছেন, এটা তারা প্রতিদিন খরচ করবে এরকম কোনো কথা নেই। হয়তো কোনোদিন দেখা যাবে তারা কম করছে, এরপরে দেখা যাবে বেশি করছে। গড়ে দেখা যাবে যে আপনি যে ডেইলি যে বাজেটটা দিবেন, এই বাজেটটা 30 দিন পর আপনি যত বাজেট বেশি দিবেন তারা তত বেশি মানুষ খেতে পারবে, বুঝছেন? জি বুঝতে পারছি। এক মাস শেষে কিন্তু আপনার বাজেট কিন্তু বেশি। আচ্ছা ভাইয়া, প্রথম তো আমার যে পেমেন্টটা সেটা তো শুরুতে করে দিতে হবে তাই না? 1 মাসের পেমেন্ট? না না, আপনার কার্ড থেকে কাটতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে একটা আপনি কি দিবেন, এখান থেকে কিসের জন্য অ্যাড দিবেন না, আপনি বিভিন্ন রকমের অ্যাড দিতে পারেন। আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখবো। আচ্ছা যাই হোক, আমরা প্রথমে এটা দেখি, আমরা একটা হেডলাইন দিই। আমরা যে কোনো একটা ওয়েবসাইট নেই, এই ওয়েবসাইটটা নেই, দিলাম। তার প্রথমটা হচ্ছে এটা, হেডলাইন সেশন। তারপর হচ্ছে আমরা এখানে আরো দিতে পারবো, তাই না? দিতে পারি না। দিয়ে দিলাম। তারপর আমাদের ওয়েবসাইট, তারপর ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের যে নিচের যে কথাগুলো এগুলো হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, 90টার বেশি আমরা দিতে পারবো না। আচ্ছা ভাইয়া, তাহলে ওরা দিছে কি করে? দুইটা মিলিয়ে দিছে ওরা? আচ্ছা আচ্ছা। চেকিং ট্যাবে দিতে হবে না তাহলে। এই হচ্ছে আপনাদের ad। এটা হচ্ছে দেখেন একদম তাদের মধ্যে দেখাচ্ছে, তাই না? এটা দেখাবে মোবাইলে, এভাবে দেখাবে ডেস্কটপে, এভাবে দেখাবে মোবাইলে, বুঝতে পারছেন? আপনারা সবাই আপনাদের পছন্দ মতো একটা অ্যাড রান করেন, সময় হচ্ছে 5 মিনিট, তারপর স্ক্রিনশট দিন। পারবেন? জি ভাই, ট্রাই করতেছি ভাই। ইনশাআল্লাহ। শখ ভাই সার্চের জন্য দেখ, সার্চের জন্য আপনি শপিং এ দিছেন। স্যার ওয়েবসাইটে ইউজ করেন, ওয়েবসাইটে ইউজ করছেন না?
তাহলে কি আমাদের অ্যাড কি হয়ে গেছে? শফিকুল ভাই, জি ভাই, আমার কি ক্যাম্পিং রেডি হয়ে গেছে নাকি আর কিছু বাকি আছে কাজ? আরো বাকি আছে। এটা কি সেই স্টিলিং? এখন ভাই করলে আমি বুঝতে পারবো, এখন করে দেখতে হবে। এই যে এখানে বাজেট দিলাম, বাজেট কন্টিনিউ এই বাজেট কন্টিনিউ দিন। কন্টিনিউ। জি জি, এখানে আর কোনো কাজ নাই না? কন্টিনিউ কন্টিনিউ দিন, আর এখানে কোনো কাজ নাই। 7 কন্টিনিউ। ওকে, সিলেক্ট ক্যাম্পিং সেটিং, ওকে, সেট আপ ইউর গ্রুপ। জি, এখানে এগুলো হলো কিওয়ার্ড হিসাব আছে, পাশাপাশি অন্য কিওয়ার্ড গুলো দিতে পারেন। আচ্ছা, এনে ওদের থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে নাকি? জি জি, আপনার ওয়েবসাইট অনুযায়ী ওগুলো কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ইচ্ছা চাইলে নিজের থেকে কিছু অ্যাড করা যাবে। জি, ডান পাশে দেখেন আরো কিছু সাজেস্ট করতেছে, প্লাসে ক্লিক করলে আসে পড়বো। আচ্ছা আচ্ছা, মানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দিবেন এটাই। আর এখান থেকে কিছু ডিলিট করতে চাইলে সিলেক্ট করে এই তো, তারপর হচ্ছে এখানে সেভ Save and সেভ এন্ড continue. কন্টিনিউ। থার্ড স্টেপ। ওকে, এখানে ট্যাক্স অ্যাড। এখানে হেডলাইন দিন, একটু আগে যা দেখাইলো ভাই।